আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিজ্ঞানীদের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক ২৪ ঘন্টা পর মানুষের শরীরের ভেতরে এমন এক ধরনের পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়োদ্বার দিয়ে বের হতে থাকে। এর ফলে এমন দুর্গন্ধ ছড়াবে যা সহ্য করা অসম্ভব। আর এই দুর্গন্ধ অন্যান্য পোকাদেরকেও মৃতদেহের প্রতি আকৃষ্ট করে তোলে। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় বিছে মানুষের মৃতদেহের দিকে ছুটে আসতে থাকে। তখন এরা সবাই মিলে মৃতদেহ থেকে মাংস খাওয়া শুরু করে। মৃত ব্যক্তিকে কবরে রাখার ৩ দিন পরে সর্বপ্রথমেই নাকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং নাক পচে যায়। ঠিক ৬ দিন পরে হাতে পায়ের নখ খসে পড়ে যায়। ৯ দিন পর থেকে চুল খসে পড়া শুরু করে। মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে যায়। তখন মৃতদেহের পেট ফোলা শুরু হয়ে যায়। ১৭ দিন পরে পেট ফেটে শরীরের অভ্যন্তরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাহিরে চলে আসে। ৬০ দিন পরে মৃতদেহের সমস্ত মাংস নিঃশেষ হয়ে যায়। এমতাবস্থায় মানুষের শরীরে এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না। এরপর ৯০ দিন পর শরীরের সমস্ত হাড় পৃথক হয়ে যায়। ১ বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়। আর যেই মৃতদেহকে মাটিতে কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। অতএব একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, মানুষের এত অহংকার, এত আত্মকরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত নাম, এত ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি, এত সামর্থ্য ও এত ধন দৌলত, ক্ষমতা ও বাদশাহী কোথায় যায়? সব কিছুই তো মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যায়। তখন তো তার অস্তিত্ব বলতে কোনো কিছুই টিকে থাকে না। মাটি থেকে সৃষ্ট এই দেহ পুনরায় মাটিতেই মিশে যায়। ৩.৫ হাতের এই দেহ মৃত্যুর পরেই মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যায়। এই দুনিয়াতে বিচরণকারী ব্যক্তি যখন কবরে চলে যায়, এর কিছুদিন পর থেকেই তার অস্তিত্ব মাটি ছাড়া আর কিছুই থাকে না। অতএব মানুষের আসল জীবন, স্থায়ী জীবন, আমৃত্যু জীবন যেন সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয়, এর চেষ্টা করাই উচিত এবং সেই মোতাবেক কাজ করার চেষ্টা করাই উচিত। নিজেকে সর্বদা ভালো কাজে নিয়োজিত রাখার চেষ্টা করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করাটাই হবে বুদ্ধিমানের কাজ। কেননা ধনী গরিব, দুর্বল ও ক্ষমতাবান সকলের পরিণতি তো শেষ পর্যন্ত একই রকম হবে।